হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং সকলকে। জেনপাস পরীক্ষার জন্য অবশ্যই এই ক্লাসগুলো তোমাদের ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই মক টেস্ট চলছে আমাদের। দেখো, এগুলো পাশাপাশি এএনএম জিএনএমের ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, অল টিচার্স এগ্রি দ্যাট পরেশ ইজ দ্য ইন্টেলিজেন্ট বয় ইন দ্য ক্লাস। তো টিচাররা অবশ্যই একমত হচ্ছে যে পরেশ খুব ইন্টেলিজেন্ট ক্লাসের মধ্যে। তো আমরা দেখো এখানে ইন্টেলিজেন্ট ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, ক্লাসের মধ্যে। তাহলে আমরা এখানে ব্যবহার করব কি, নিশ্চয়ই বুঝে গেছে, অপশন বি। অর্থাৎ এটা অবশ্যই আমরা সুপারলেটিভ ব্যবহার করব। আমরা কি করব, এটা অবশ্যই আমরা সুপারলেটিভ ডিগ্রিকে ব্যবহার করব। ক্লিয়ার আছে? কারণ ক্লাসের মধ্যে ক্লাসে তো অনেক স্টুডেন্ট আছে, এখানে ক্লাসে অনেক যদি স্টুডেন্ট থাকে তার মধ্যে একজনকে সিলেক্ট করা হচ্ছে, এখানে অবশ্যই আমরা মোস্ট ব্যবহার মানে সুপারলেটিভ। যদি দুজনের ক্ষেত্রে বোঝাতো তাহলে আমরা মোর ব্যবহার বা অন্য কিছু একটা কম্পারেটিভ ব্যবহার করতাম। সো দ্যাট অপশন 2 আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন রয়েছে, দেখো আরেকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আমি কেন বেশি করে রেখেছি, কারণ 6টা থেকে 7টা প্রশ্ন এএনএম জিএনএম বা জেনপাস পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আই ক্যান, তারপরে বলেছি হিম উইদাউট কোয়ালিফিকেশন। তো এখানে বুঝে গেছো, এখানে বলার কিছু নেই, এর আমি ক্লাসে অনেকবার তোমাদের আলোচনা করেছি। দেখো, আই ক্যান রিকমেন্ড তোমাদের সঠিক উত্তর হবে অবশ্যই অপশন এ, অর্থাৎ আই ক্যান রিকমেন্ড হিম, ঠিক আছে, উইদাউট কোয়ালিফিকেশান। ঠিক আছে, তো আশা করি সকলের কাছে ক্লিয়ার হয়ে গেছে। একটু যদি অসুবিধা হয় আগের ক্লাসগুলো একবার দেখে নেবে, কারণ আমরা এখানে মক টেস্ট নিচ্ছি। নেক্সট কোশ্চেন, সি লেট হার হর্স ড্যাশ ইন দ্য ফিল্ড। সি লেট হার হর্স কি করছে, ইন দ্য ফিল্ডে করছে। তো অবশ্যই এখানে আমরা সঠিক যেটা চুজ করে নেব সেটা হচ্ছে অপশন 2, অর্থাৎ এখানে অবশ্যই আমরা লুজ চুজ করে নেব। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই এবং পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব। কোশ্চেন নাম্বার 4, উই আর ফরচুন টু হ্যাভ এক্সট্রিমলি ড্যাশ অ্যান্ড ভিজনারি লিডার। দেখো এখানে এক্সট্রিমলি এবং ভিজনারি যদি লিডারের কথা বলে তাহলে এখানে তোমরা কোনটা অপশন চুজ করবে বলো, ফটাফট বলো। অবশ্যই আমরা এখানে যে অপশনটাকে নেব সেটা হচ্ছে অপশন 4, অর্থাৎ কম্পিটেন্ট আমরা ব্যবহার করবে। এখানে কেন কম্পিটেন্ট ব্যবহার করবে এবং কেন হ্যাভ ব্যবহার করা হয়েছে আশা করি বোঝা গেছে। উইয়ের পরে আর আমরা ব্যবহার করেছি ফরচুন টু হ্যাভ এক্সট্রিমলি, কি এক্সট্রিমলি এবং ভিজনারি লিডার দুটোকে কিন্তু এটা একদম মানে এক্স্যাক্ট করছে, এই কারণে অবশ্যই আমরা কম্পিটেন্ট ব্যবহার এখানে করব। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন চলে যাবো আমরা, কোশ্চেন নাম্বার 5। দেখো একটা তোমাদের এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক রয়েছে, হিজ ড্যাশ গ্যামলিং উইল রুইন হিম। ঠিক আছে, তো এখানে গ্যামলিংয়ের সঙ্গে হিজ কি করছে, হিজ একটা প্যাশন করছে, প্যাশন ফর, এটা একটা প্যাশনের মধ্যে পড়ছে। ঠিক আছে, অবশ্যই অপশান আমরা 2 এখানে চুজ করবো, অর্থাৎ প্যাশন ফর, হিজ প্যাশন ফর গ্যামলিং, গ্যামলিংয়ের জন্য তার একটা প্যাশন থাকছে। উইল রুইন হিম, অবশ্যই অপশান আমরা এখানে 2 চুজ করি, মানে প্যাশনের পরে অবশ্যই আমরা ফর প্রিপোজিশন ব্যবহার করি। চলো আমরা এবারে পরবর্তী চলে যাব। দেখো, স্পটিং এরর মোস্ট ইম্পর্টেন্ট, মেনি পিপল হ্যাভ লস্ট দেয়ার লিভস। ঠিক আছে, ইন সি। দেখো এখানে বোঝা গেছে মেনির পরে অবশ্যই আমরা পিপল ব্যবহার করেছি, তারপরে আমরা অবশ্যই অক্সিলারি ব্যবহার করেছি, তারপরে অবশ্যই আমরা দেয়ার ব্যবহার করেছি, এটা অবশ্যই ঠিক আছে। তারপর দেখো ইনের পরে এখানে আমরা কিন্তু দেয়া ব্যবহার করি, কারণ সি এর আগে অবশ্যই আমরা দেয়া ব্যবহার করা আমাদের উচিত ছিল। ঠিক আছে, কারণ ইন দ্য সি আমরা ব্যবহার করব, তাই এখানে কিন্তু সি দেয়া ছিল না, অবশ্যই আমরা দেয়া ব্যবহার করতে হবে। তাহলে অবশ্যই এখানে অপশন সি আমরা এখানে ভুল বলবো, কারণ ইন দ্য সি আমরা ব্যবহার করতাম, যদিও দেয়া কথাটা নেই। ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট হয়েছে হি ওয়াজ সাচ এ ওয়ান্ডারফুল পারসন ইন টু সো মেনি ওয়েজ। তো আমরা এখানে দেখেই বুঝতে পারছি এখানে কিন্তু আমাদের কোনো দিনই ইনটু হবে না, আমরা এটা ব্যবহার করব ইন মেনি ওয়েজ। ঠিক আছে, এর পরিবর্তে আমরা ইন মেনি ওয়েজ আমরা ব্যবহার করব। ঠিক আছে, ইন মেনি ওয়েজ ব্যবহার করব, কিন্তু নট আমরা ইন টু শো আমরা ব্যবহার করব না। ইন মেনি ওয়েজের মধ্যে সে একটা ওয়ান্ডারফুল পারসন। ক্লিয়ার? চলো আমরা নেক্সট কোশ্চেন চলে যাব। দেখো প্রত্যেকটা আপডেট রাখো, প্রশ্নগুলো তোমাদের ক্ষেত্রে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। সিলেক্ট দ্য কারেক্ট সিনো ওয়ার্ড। দেখো তোমাদের সিনো অ্যান্টো, আমি আবারও বলছি, সিনো অ্যান্টো থেকে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে 3টে বা 4টে প্রশ্ন কিন্তু দুটো টপিক থেকে তুমি নাম্বার পেয়ে যাবে। যে টপিক থেকে এর আগের বছরে প্রশ্ন এসছে সেগুলো তোমাদেরকে ভালো করে কভারেজ করতে হয়। কিউরিয়াস, দেখো ভালো করে বোঝো, কারণ কিউরিয়াসের ব্যাপারটা কিন্তু অলরেডি আমি ক্লাসের মধ্যে আলোচনা করেছি। তো কিউরিয়াস
মানে কি এবং এর সঠিক যে তোমাদের এখানে সিনো, এবার অনেকে বলবে যে দাদা মানেগুলো বলে দাও। দেখো আমি তোমাদের বলেছি যে মানেগুলো কিন্তু অলরেডি ক্লাসে পোস্ট আছে, অনেক তোমাদের সিনো অ্যান্টো আলোচনা করা আছে, সেগুলো একবার দেখে নাও। যদি দেখো তাহলে দেখবি ডাবল ভাবে তোমাদের কিন্তু প্র্যাকটিস হচ্ছে। আমরা এখানে যে সঠিক কিউরিয়াসে যে সঠিক আমরা এখানে সিনো বা প্রতিশব্দ চুজ করব, সেটা হচ্ছে অবশ্যই অপশন আমরা 2 চুজ করব, ইনকিউজিটিভ আমরা রাইট অ্যান্সার করব। নেক্সট আমাদের পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, আমাদের পরবর্তী প্রশ্ন আছে আরেকটা তো আমাদের সিনো ওয়ার্ড আছে, সেটা হচ্ছে এমিকেবল। ঠিক আছে, এমিকেবল এই যে অর্থটা হবে তোমরা নিশ্চয়ই সকলে বুঝতে পেরেছো এবং অপশন চুজ করে নিয়েছো। ফ্রেন্ডলি আমরা সঠিক অ্যান্সার বলবো, এমিকেবলের সঠিক তোমাদের সিনো হচ্ছে ফ্রেন্ডলি। ক্লিয়ার? নেক্সট আমরা দেখে নেব, নেক্সট আমাদের ওয়ার্ড আছে কি দেখো, এবারে অপোজিট ওয়ার্ড আছে। অপোজিট ওয়ার্ড বা পরীক্ষার ক্ষেত্রে তোমাদের অ্যান্টোনিমও থাকতে পারে, অ্যান্টোনিমসও থাকতে পারে। ঠিক আছে, অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিমস বা বিপরীত অর্থ। দেখো এখানে কি রয়েছে, দেখো অবস্কিউর। এই অবস্কিউর কথার অর্থ নিশ্চয়ই সকলে জানো, অজানা কিছু নেই যারা নিয়মিত আমার ক্লাসগুলো ফলো করো। তো দেখো যে সমস্ত টপিক থেকে প্রশ্নগুলো করা, আমি বলেছি সিনো বা অ্যান্টো বা অপোজিট ওয়ার্ড থেকে 3টে থেকে 4টা প্রশ্ন কিন্তু 2টো টপিক থেকে তুমি পরীক্ষার ক্ষেত্রে 100% সিও দেখতে পাবে। তো অবস্কিউরের যে সঠিক অপোজিট ওয়ার্ড হবে সেটা হচ্ছে অবশ্যই অপশন এ, অর্থাৎ ক্লিয়ার। ক্লিয়ার হয়েছে অবস্কিউরের সঠিক আমাদের অ্যান্টো বা অপোজিট ওয়ার্ড। পরবর্তী আরেকটা অপোজিট ওয়ার্ড আছে দেখো, যে ডেলুশন। এর ডেলুশন কথার অর্থ কি এবং এর সঠিক তোমাদের যে অপোজিট ওয়ার্ড হবে সেটা আশা করি সকলে এখানে করে ফেলেছো। যারা নিয়মিত ক্লাসগুলো করো, যারা নিয়মিত ক্লাস দেখো, তারা সঠিক উত্তর নিশ্চয়ই করে গেছো, হ্যাঁ কি না? নিশ্চয় করেছো। অবশ্যই আমরা এখানে সঠিক উত্তর করবো অপশন 1, অর্থাৎ রিয়েলিটি। ডেলুশনের হচ্ছে আমাদের সঠিক এখানে অপোজিট ওয়ার্ড। ওকে, চলো আমাদের 12 নাম্বার যে প্রশ্ন আছে দেখো, অনঅড। ঠিক আছে, অনঅড। অনঅড দেখো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আমি বারবার বলছি, অনঅড সাবস্টিটিউশন পরীক্ষার ক্ষেত্রে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এবং ইডিয়ম ফ্রেজেস আমাদের রয়েছে, ইডিয়ম ফ্রেজেসও খুবই গুরুত্বপূর্ণ, এগুলো দেখে নিতে হবে। দেখো এই ডক্টর হু ট্রিটস চিলড্রেন, যে চিলড্রেন বা শিশুদের যে ট্রিট করে যে সমস্ত ডক্টর, তাদেরকে আমরা কি বলবো? হার্ট করে তাদেরকে আমরা মানে হার্ডোলজিস্ট বলবো। এরকম অনেক আছে যেটা এক এক করে আমরা কিন্তু অবশ্যই ঠিক আছে, সরি একটু ভুল বললাম, হার্ট নিয়ে যেটা তারা কার্ডিওলজিস্ট বলা হয়। ঠিক আছে, তো এগুলো অনেক আছে, এগুলো অনেক জানতে হবে তোমাদেরকে। তো যে চিলড্রেন নিয়ে যেটা আমাদের মানে ডক্টর বা ট্রিটস করে, ওনাদেরকে অবশ্যই আমরা কি বলবো? অপশন এ বলবো, অর্থাৎ পিয়াড্রেট্রিশিয়ান আমরা বলবো বা পেড্রেট্রিশিয়ান আমরা অবশ্যই বলবো। ঠিক আছে, বা পেড্রিশিয়ান। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে এখানে, ভালো করে দেখো। দেখো আমাদের পরবর্তী যে প্রশ্নটা তোমাদের রয়েছে, যে এ ডক্টর হু ট্রিটস চিলড্রেন, তাহলে যে সমস্ত ডক্টররা চিলড্রেনদেরকে মানে ট্রিট করে, চিকিৎসা করে, তাদেরকে অবশ্যই আমরা অপশন এ বলবো। ওকে, অপশন এ। কিন্তু কেউ কোনো মতে একটু কনফিউশন হয়ে যাবে না, এখানে অপশন এ সিকে মানে 3 নম্বরকে চুজ করে, পেডেস্ট্রিয়ান। পেডেস্ট্রিয়ান কাকে বলে? পথচারী। পেডেস্ট্রিয়ান মানে হচ্ছে পথচারী, একটু অনেকে কনফিউশন হয়ে যাও বলে তোমরা উত্তর করো। পেডেস্ট্রিয়ান এখানে ব্যবহার করবে না, এর মানে হচ্ছে পথচারী। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কোশ্চেন আমরা চলে যাবো। কোশ্চেন নাম্বার এখানে 13 দেখো, সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট মোস্ট ইম্পর্টেন্ট। দেখো এটা আমি তোমাদেরকে এর আগেও বলেছি লাইভ ক্লাসে, আমাদের লাইভ ক্লাসগুলো চলে, তোমরা দেখেছো প্রতিদিন বৈকাল 4টার সময় আমাদের লাইভ ক্লাসগুলো হয়, প্রতিদিন বৈকাল 4টার সময়। ওকে, তো এই ক্লাসগুলো কোনো মতেই মিস করবে না বৈকাল সময়। ওকে, দেখো এখানে দেখো আমি বলেছিলাম যে 1 নাম্বার একটা সেন্টেন্স থাকবে, এটা হচ্ছে স্টার্টিং সেন্টেন্স। ওকে, এবং 6 আর একটা সেন্টেন্স থাকবে, এটা হচ্ছে অ্যান্ড সেন্টেন্স, মানে এটা শেষের সেন্টেন্স। মাঝে তোমাদের PQRS এর মধ্যে অ্যারেঞ্জ করতে হবে। তো আর্থ ইজ দ্য হোম, এটা ওকে, এটা 1 নাম্বার থাকছেই। PQRS এর মধ্যে তোমাকে আর্থ ইজ দ্য হোম, পৃথিবী হচ্ছে একটা হোম। তাহলে এখানে কি হবে দেখো, প্রথমত কি করবে তোমরা, কোনটা এখানে চুরি? টু আওয়ার ফিউচার, না উই অল শেয়ার, না জেনারেশন অ্যাজ দেয়ার, না উড না অ্যান্ড উড পাস ওয়ান, কোনটা ব্যবহার করো? অবশ্যই আমরা এখানে বুঝতে পারছি আর্থ ইজ দ্য হোম, উই অল শেয়ার, যেখানে আমরা সমস্ত কিছু শেয়ার করতে পারি। অবশ্যই এখানে আমরা উই অল শেয়ার আমরা চুজ করবো, মানে প্রথমে আমরা কিউ চুজ করবো। তো অপশানে দেখবো প্রথমে কিউ রয়েছে কোথায়, এখানে রয়েছে, বাকিগুলোতে এখানে কিউ কেটে দেবো, এখানে এস রয়েছে কেটে দেবো। ওকে, কিউ এর পরে দেখো লাস্টে তোমাদের রয়েছে কি, দেখো কিউ এখানে চুজ করলে তাহলে এখানে আমরা দেখবো কিউ এর পরে এখানে আমাদের এস আছে এবং এখানে পি আছে। তো কিউ এর পরে এস কি বলছে দেখো, এখানে অ্যান্ড উড পাস, অ্যান্ড উড পাস বলছে।
আরেকটা তোমাদের এখানে যেটা রয়েছে অ্যান্ড উড পাসের পরে এসে রয়েছে দেখো অ্যান্ড উড পাস, আর এখানে পিতে রয়েছে দেখো টু আওয়ার ফিউচার। না, টু আওয়ার ফিউচারকে অবশ্যই আমরা এখানে শেষের দিকে রাখবো, ঠিক আছে। তাহলে উই অল শেয়ার অ্যান্ড উড পাস অন, এটা আমরা ব্যবহার করব, মানে হচ্ছে অবশ্যই কিউ এর পরে এস ব্যবহার করব। তাহলে মানে হচ্ছে অপশন টু আমরা সঠিক করব, কিউ এর পরে এস অবশ্যই ব্যবহার করব। অপশন এখানে টু আমরা সঠিক করব, কিউ এস পি আর আমাদের রাইট অ্যান্সার হচ্ছে, ঠিক আছে। এরকম রেগুলার দেখো, তাহলে দেখবে এই বিষয়টা অবশ্যই, টপিকটা অবশ্যই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। অনেকে কনফিউশন থাকো, বুঝতে পারো না, কিন্তু নিয়মিত দেখতে হবে, অনেক কিছু ট্রিক আছে, ওকে। আচ্ছা, পরবর্তী এবারে দেখতে পাচ্ছি এখানে কি রয়েছে, এখানে ভয়েস চেঞ্জ রয়েছে, তোমাদের সকলে করো। ভয়েস চেঞ্জগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার ক্ষেত্রে। দেখো, ডাজ হি ওয়ান্ট দিস, তাহলে বুঝতে পারছি ইন্টারোগেটিভে আছে, মানে ইন্টারোগেটিভে তোমাকে এটাকে কনভার্ট করে নিতে হবে। তাহলে অবশ্যই এখানে বোঝার কিছু নেই, নিয়মিত যারা ক্লাসগুলো ফলো করো, মানে প্রতিদিন বৈকাল 4টার সময় যারা ক্লাসগুলো দেখো, তারা সকলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর করতে পারবে। নিশ্চয়ই প্রশ্নের উত্তর করে ফেলেছো সকলে। আমরা অবশ্যই এখানে যে সঠিক অ্যান্সারটা করবো সেটা হচ্ছে অবশ্যই অপশন 4 আমাদের সঠিক অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন দেখো, এই যে তোমাদের এখানে কি রয়েছে, এখানে তো ন্যারেশন চেঞ্জ, এটা তো তোমাদের হোমওয়ার্ক করতে হবে। আমি একটা করে প্রত্যেকটা সেটে হোমওয়ার্ক তোমাদের জন্য রাখি, যারা নিয়মিত ক্লাস ফলো করো। হি সেড টু হার আর ইউ হ্যাপি, অবশ্যই ইন্টারোগেটিভে রয়েছে এবং অক্সিলারি দিয়ে শুরু হয়েছে। তাহলে কি হবে, অবশ্যই তোমরা কমেন্ট আমাকে করো এবং প্রত্যেকের কমেন্টের উত্তর কিন্তু আমি দেখে নেব, ঠিক আছে, কে কি সঠিক উত্তর করছো। ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাসটা একটা লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলটি অন করে রাখবে। জেন পাস পরীক্ষার জন্য আর কিন্তু তোমাদের হাতে মাত্র 1 মাস সময় আছে। 1 মাসের মধ্যে পুরোটা ভালো করে কভারেজ করে 20 আউট অফ 20 পেতে হবে। এবং যারা এনএম জেনে পরীক্ষা পাশাপাশি দেবে তারাও কিন্তু ক্লাসগুলো দেখতে ভুলবে না, ওকে। তো অবশ্যই টেলিগ্রামের সাথে জয়েন হয়ে যাবে। স্টাডি পয়েন্ট ফ্রি ক্লাসেস টেলিগ্রামে গিয়ে সার্চ করবে, আমাদের ওয়েবসাইটে গিয়ে ভিজিট করবে প্রত্যেকটা মক টেস্ট পাওয়ার জন্য। এবং ডেলি ক্লাস আমাদের বৈকাল 4টার সময় লাইভ ক্লাস হয় সম্পূর্ণ ফ্রিতে, সেটাও দেখবে। কোনো কোয়ারিজ তোমাদের যদি থাকে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারো বা ফোন করতে পারো। থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, ক্লাসগুলো অবশ্যই একটা লাইক করবে। থ্যাংক ইউ।